হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইংলিশ ক্লাস। আজ আমরা শিখব পার্টস অফ স্পিচের আরও দুটো গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে। একটা হলো অ্যাডজেক্টিভ এবং আরেকটা হলো প্রিপোজিশন। তোমরা যারা আমার পার্টস অফ স্পিচের আগের ভিডিওটা দেখেছো তারা হয়তো জানো যে আমি সেখানে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব নিয়ে ইতিমধ্যেই আলোচনা করে ফেলেছি এবং তার পাশাপাশি সলভ করেছি ওয়ার্কশিটও। এই ভিডিওতেও থাকবে অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশন সম্পর্কে কনসেপ্ট ও ওয়ার্কশিট। দেখো, আমরা প্রথমেই চলে আসবো অ্যাডজেক্টিভে। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ ওয়ার্ড দ্যাট কোয়ালিফাইজ আ নাউন অর প্রোনাউন। অর্থাৎ অ্যাডজেক্টিভ হলো এমন একটা শব্দ যা কিনা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, অর্থাৎ বিশেষিত করে। সহজ কথায় বলতে গেলে এই যে শব্দটা, অর্থাৎ অ্যাডজেক্টিভ যে শব্দটা, সে নাউন বা প্রোনাউন কেমন সে সম্পর্কে বর্ণনা করে। আমি তোমাদেরকে একটা সেন্টেন্সে ইউজ করে বিষয়টিকে বোঝাচ্ছি। দেখো, দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল। এখানে নাউনকে ফ্লাওয়ার, এবার ফ্লাওয়ারটা কেমন? সুন্দর। তাহলে এখানে বিউটিফুলটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। দেখো, আমি তোমাদেরকে আরও কতগুলো এক্সাম্পল দিয়েছি। গুড, ব্যাড, জেন্টল, বিজি, বিগ, স্মল, হট, ফিউ, কোল্ড, এটসেট্রা। চলো এবার তাহলে করে নেওয়া যাক অ্যাডজেক্টিভ রিলেটেড একটা ওয়ার্কশিট। দেখো, ওয়ার্কশিটের প্রথমেই কি বলা হয়েছে? আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ। দেখো, তোমাকে কতগুলো এখানে সেন্টেন্স দেওয়া হয়েছে, ঠিক আছে? এবার প্রত্যেকটা সেন্টেন্স পড়ে পড়ে তোমাকে কোনটা অ্যাডজেক্টিভ সেটা আইডেন্টিফাই করতে হবে। নাম্বার 1-এ কি আছে? দ্য বিগ হাউস ইজ মাইন। দেখো, হাউসটা কেমন? বিগ। তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোনটা? বিগ। এবং এই যে হাউস, এই হাউসটা হচ্ছে নাউন, এই নাউনটাকে বিগ মডিফাই করছে। নেক্সট, শি ইজ আ হ্যাপি পারসন। তাহলে সে কেমন পারসন? হ্যাপি পারসন। তাহলে এই হ্যাপিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নেক্সট, দ্য সানসেট ওয়াজ অ্যামাজিং। তাহলে সানসেটটা কেমন? অ্যামাজিং। তাহলে এই অ্যামাজিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নেক্সট, মিস্টার রয় ইজ অ্যান অনেস্ট ম্যান। মিস্টার রয় কেমন ম্যান? অনেস্ট ম্যান। তাই অনেস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নেক্সট, শি হ্যাজ আ বিউটিফুল স্মাইল। তার স্মাইলটা কেমন? না বিউটিফুল। তাই বিউটিফুল হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। চলো এবার তাহলে জেনে নেওয়া যাক প্রিপোজিশন কি। আ প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড প্লেসড বিফোর আ নাউন or pronoun to show its relation to some other word in a sentence. অর্থাৎ প্রিপোজিশন হলো এমন একটা শব্দ যা নাউন বা প্রোনাউনের আগে বসে অন্যান্য শব্দের সঙ্গে একটা রিলেশন স্থাপন করে। প্রিপোজিশনস শো পজিশন অর প্লেস। অর্থাৎ প্রিপোজিশন তার কোনো একটা নাউনের পজিশন সম্পর্কে আমাদেরকে ধারণা দেয়। দেখো, তোমাদেরকে আমি একটা সেন্টেন্সে ইউজ করে বিষয়টিকে বুঝিয়েছি। শি স্যাট অন দ্য চেয়ার। তাহলে সে কোথায় বসে আছে? চেয়ারের ওপরে বসে আছে। তাই এখানে দেখো, চেয়ার আর স্যাট ভার্ব এই দুটোর মধ্যে দেখো সম্পর্ক স্থাপন করেছে এই অন। তাহলে অনটা হলো প্রিপোজিশন। তোমাদেরকে আরও কয়েকটা এক্সাম্পল দিয়ে বিষয়টিকে আমি বোঝাচ্ছি। দেখো, অন, ইন, টু, ইনটু, আউট, অ্যাট, আপন, ওভার, অ্যাবভ, বাই, উইথ, বিসাইড, বিটুইন, অ্যামং, বিলো, আন্ডার, এই সমস্ত কিছুই হচ্ছে প্রিপোজিশন। চলো তাহলে এবার প্রিপোজিশনের ওপরে একটা ওয়ার্কশিট সলভ করা যাক। আইডেন্টিফাই দ্য প্রিপোজিশন। নাম্বার 1-এ দেখো কি দিয়েছে? দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার। তাহলে এখানে প্রিপোজিশন হবে আন্ডার। নেক্সট, দ্য বল ইজ ইন দ্য বক্স। তাহলে এখানে প্রিপোজিশন হবে ইন। নেক্সট, দ্য বুক ইজ অন দ্য টেবিল। দেখো, বইটা কোথায় আছে? টেবিলের ওপরে আছে। তাই এখানে অনটা হবে প্রিপোজিশন। নেক্সট, দ্য গার্ডেন ওয়াজ বিহাইন্ড দ্য হাউস। তাহলে এখানে প্রিপোজিশন কোনটা? গার্ডেনটা হাউসের পেছনে ছিল। তাহলে বিহাইন্ডটা হবে প্রিপোজিশন। নেক্সট, হি ডিভাইডেড দ্য ফ্রুটস বিটুইন টু ব্রাদার্স। দেখো, দুজন ভাইয়ের মধ্যে ভাগ করে দিয়েছে ফ্রুটস। ঠিক আছে, তাহলে এখানে ফ্রুটস আর টু ব্রাদার্সের মধ্যে একটা সম্পর্ক স্থাপন কে করছে? সম্পর্ক স্থাপন করছে বিটুইন। তাই বিটুইন হলো একটা প্রিপোজিশন। আজকের মতো এতটুকুই রইল। আগামী ভিডিওতে পার্টস অফ স্পিচের আরও দুটো টপিক নিয়ে ডিসকাস করব। আরও এমন নতুন নতুন গ্রামার জানতে হলে এবং ওয়ার্কশিট সলভ করতে হলে আমার চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।